যে সমস্ত আম গাছের এবছর মুকুল এসেছিল অথচ মুকুল থেকে ফল সেট হয়নি, সে সমস্ত মুকুলগুলোকে যেমন ভেঙে দেওয়া হয়েছিল, ঠিক তেমনি যে সমস্ত আম গাছে এবছর মুকুল আসেনি সে সমস্ত আম গাছে কিন্তু ভারী মিশ্র খাবার পেয়ে এবং বৃষ্টির জল পেয়ে গাছগুলোতে কিন্তু নতুন ডাল এবং নতুন শাখা আসতে শুরু করেছে এবং গাছের যে রূপ সেটা কিন্তু অনেকটাই পাল্টে গেছে এই বৃষ্টির জল পেয়ে। এই অবস্থাতে গাছগুলোকে বাড়াতে হলে, মানে যে সমস্ত নতুন নতুন ডাল আসতে শুরু করেছে তাদের থেকে বেছে নিতে হবে এমন কয়েকটি ডালকে, যে সমস্ত ডালের দ্বারা গাছটি আরও ঝোপালো হবে, গাছটি মজবুত হবে এবং গাছটি শক্তিশালী হবে। আর সেই নিয়েই আজকের ভিডিও। নমস্কার, আমি দেবজ্যোতি, কুচবিহার থেকে। আপনারা দেখছেন রান্তুর ছাদ বাগান। প্রতিদিনের অভ্যাস মতো আজও চলে এসেছি একটি ভিডিও নিয়ে। আর এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো গাছে যে সমস্ত নতুন ডাল আসতে শুরু করেছে সে সমস্ত নতুন ডালের মধ্যে কোন ডালকে বেছে বেছে রাখতে হবে, কোন ডালকে ভেঙে দিতে হবে। আবার যে সমস্ত গাছে বর্তমানে আম ধরে রয়েছে বা আম পরিপক্ক হতে চলেছে সে সমস্ত ডালে কিন্তু এখনও নতুন ডাল বা নতুন শাখা আসেনি। তার কারণ হচ্ছে এই গাছটিতে দেখুন আম ধরে রয়েছে এখানে 3খানা এবং এই ডালটিতে রয়েছে 2খানা। গাছটিতে সর্বমোট ডাল রয়েছে 2টো। এই আম পরিপক্ক হয়ে যাওয়ার পর বা পেরে নেওয়ার পর আমাকে কাটতে হবে ঠিক এই জায়গা থেকে। এই যে দেখুন ডালটি ঠিক এই জায়গা থেকে। আবার এই যে ডালটির এটারও কাটতে হবে ঠিক এই নোটের থেকে। তাহলে কি হবে, এখান থেকে 3-4টে করে আবার ডাল বেরোবে। এই যে ভুনাইকি আম গাছটিতে দেখছেন এটাতে বর্তমানে একটি আমই টিকে রয়েছে, অথচ মুকুল এসেছিল। এই মুকুলের অংশগুলো, মানে শুকিয়ে যাওয়া মুকুলের অংশগুলো কিন্তু কেটে ফেলে দেওয়া হয়েছে। এখানে 3টি ডাল বেরিয়েছে। আমরা আমাদের আম গাছগুলোতে যে শাখাগুলো বেরোয় 3টি 4টি কোনো সময় 5টি শাখা বেরোয়, তার থেকে আমরা 3টি শাখা সাধারণত রাখি এবং দুর্বল যে শাখাটি সেটাকে ভেঙে দিই। এখানে দেখুন এই ডালের থেকে 2টো শাখা বেরিয়েছে। তার মধ্যে এই যে শাখাটি দেখছেন এই শাখাটি একটু শক্ত সমর্থ, আবার এই যে শাখাটি এটা কিন্তু দুর্বল রয়েছে। যেহেতু এখানে 2টো শাখা বেরিয়েছে সুতরাং আমাকে এখনই এটাকে ভাঙবো না। ঠিক তেমনই আবার এখানে দেখুন এই যে ডালটির থেকে 3টি শাখা বেরিয়েছে, তার মধ্যে 2টো শাখা হৃষ্টপুষ্ট এবং এই যে শাখাটি এই 2টোর তুলনায় কিন্তু কম হৃষ্টপুষ্ট। যেহেতু 3টি শাখা বেরিয়েছে সুতরাং আমাকে 3টি শাখাই আপাতত রেখে দিতে হবে। দেখতে হবে এই 3টি শাখা কতটা মজবুত বা কতটা সুস্থ সবল হয়ে ওঠে। আবার এই গাছটিতে দেখুন কতগুলো করে শাখা বেরোচ্ছে, মানে এই ডালটির থেকে 2টো বেরিয়েছে আগে, এখন একটি বেরোচ্ছে। আবার এখানে যে 4টি শাখা বেরোচ্ছে এর মধ্যে দেখতে হবে যে 3টি শাখা সুস্থ সবল থাকবে তাকে রেখে দিয়ে বাকি একটাকে ভেঙে দিতে হবে। ডালটি দেখুন এই ডালে কিন্তু এখান থেকে 4টি ডাল বেরিয়েছে মুকুল কেটে দেওয়ার পর। এখানে 3টি ডাল রাখতে হবে এবং কাটতে হবে এই ডালটি। এই 4টি ডালের মধ্যে একমাত্র এই ডালটি দুর্বল, এটাকে ঠিক এভাবে ভেঙে দিন। আবার এখানে দেখুন কটি শাখা বেরোচ্ছে, 2টো 3 4টে শাখা বেরোচ্ছে। এই সমস্ত শাখাকে একটু বড় হলে দেখতে হবে কোন শাখাটি হৃষ্টপুষ্ট রয়েছে, কোন শাখাটি দুর্বল রয়েছে। সেই দুর্বল শাখাগুলোকে ভেঙে দিতে হবে। এই করে করে এই বর্ষার মধ্যে গাছকে কিন্তু তার গ্রোথ তৈরি করে নিতে হবে। এই গ্রোথ তৈরি করে নেওয়ার জন্য আমরা গাছকে ভারী মিশ্র খাবার দিয়েছি। এছাড়া এখন দিচ্ছি প্রতি মাসে ক্যালসিয়াম এবং পটাশিয়াম। ক্যালসিয়াম এবং পটাশিয়াম দিয়ে দিচ্ছি গাছের টবগুলোতে। দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এই যে নতুন ডালগুলো
বেরোতে শুরু করেছে। ক্যালসিয়ামের অভাব হলে গাছের পাতাগুলো কিন্তু ঠিক এরকম হতে থাকে, যার জন্যই এ সময়ে দিয়ে দিতে হবে ক্যালসিয়াম। এবং ক্যালসিয়ামের সোর্স হিসাবে আপনারা দিয়ে দেবেন জিপসাম, সেটা টবের মাটিতে। সঙ্গে দিয়ে দেবেন পটাশিয়াম, আর পটাশিয়াম হিসেবে আপনারা দিয়ে দেবেন সালফেট অফ পটাশ। সালফেট অফ পটাশ বা ক্যালসিয়াম গাছকে এ সময় দিতে হয় এই কারণে, গাছের ডাল বা নতুন পাতাকে যেমন সুরক্ষা দেবে, ঠিক তেমনই এই সমস্যা সেটাকে দূর করবে। যদিও এই পাতাটি আর ঠিক হবে না, নতুন যে সমস্ত পাতা আসবে সে সমস্ত পাতা কিন্তু আর এ ধরনের হবে না। ঠিক তেমনই পটাশিয়াম দিতে হয় গাছকে এ সময়। যে সমস্ত গাছে ফল রয়েছে তাদের যেমন পটাশিয়াম দরকার ফলের মিষ্টতা বাড়ানোর জন্য, ফলের রস তৈরি করার জন্য, ফলের আকৃতি বাড়ানোর জন্য পটাশিয়াম দিতে হয়। ঠিক তেমনই পটাশিয়াম দিতে হয় এই সময় গাছের মধ্যে জল সরবরাহ ঠিক রাখে এবং গাছের মধ্যে যে রোগ প্রতিরোধক ক্ষমতা সেটা বাড়িয়ে দেয়। এছাড়া পটাশিয়ামের অভাবে পাতা কিন্তু অনেক সময় এভাবে সাইড বরাবর পুড়তে থাকে, সেটার জন্য না হয়, তার জন্যই কিন্তু পটাশিয়াম গাছে দিয়ে দিতে হবে এবং সেটা দিতে হবে মাসে একবার করে। জল সরবরাহ যদি ঠিক থাকে এই গরমে, তাহলে কিন্তু আম গাছের পাতা পুড়ে যাওয়ার যে সমস্যা সেটা কিন্তু আসে না। তাছাড়া আম গাছের পাতা পুড়ে যায় এ সময়ে আরেকটি কারণে, সেটা হচ্ছে প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরমে। আবার পুড়ে যায় যদি গাছের মধ্যে নাইট্রোজেন জাতীয় খাবার বেশি হয় তাহলে। যদি সর্ষের খোল, নিম খোল, বাদাম খোল আপনারা গাছে ব্যবহার করেন তাহলে কিন্তু সেই সমস্যা কিন্তু চলে আসবে। যেহেতু আমি আমার গাছে কোনো ধরনের খোল ব্যবহার করি না, বেশি নাইট্রোজেনযুক্ত খাবার ব্যবহার করি না, যদি আম গাছের পাতা পুড়তে থাকে তাহলে সেটা বুঝতে হবে আমাকে হয় প্রচণ্ড রোদ বা প্রচণ্ড গরমে বা জলের অভাবে বা পটাশিয়ামের অভাবে। এছাড়া দিয়ে দিতে হবে, যেহেতু বৃষ্টি হচ্ছে, গরম রয়েছে, দিতে হবে কীটনাশক এবং ফাঙ্গিসাইড। কীটনাশক আম গাছে যদিও খুব একটা বেশি লাগে না, কিন্তু এই ধরনের নতুন ডাল বা পাতাকে সুরক্ষা দেওয়ার জন্য কীটনাশক ব্যবহার করতেই হবে। তার কারণ গাছে যখনই নতুন ডাল বা পাতা আসে তখনই কিন্তু ম্যাঙ্গো উইভিল নামক একটি পোকা, এছাড়া রয়েছে জাপ পোকা, মাইটস, এরা কিন্তু এই নতুন ডালের রস চুষে খাবে এবং ম্যাঙ্গো উইভিল নামক পোকা গাছের ডালকে কেটে দেবে, মানে গাছের কচি পাতাকে কেটে দেবে। সেটা যেন করতে না পারে তার জন্য দিয়ে যেতে হবে, যতদিন না পর্যন্ত পাতাগুলো ম্যাচুরেট অবস্থায় চলে আসছে, সেটা প্রতি সপ্তাহে একবার করে, হয় প্রোপেক্স সুপার, নয়তো হামলা, নয়তো ইমিডাক্লোপিড গ্রুপের কনফিডার। আর কেউ যদি রাসায়নিক কীটনাশক দিতে না চান তাহলে আপনারা দিয়ে দেবেন কাকা। তবে গাছে যদি একবার পোকা লেগে যায় সে সময় কিন্তু তখন আর জৈব কীটনাশক দিয়ে কাজ হয় না। সে সময় গাছকে বাঁচাতে গেলে রাসায়নিক যে কীটনাশক সেটা কিন্তু দিতেই হয়। আর এ সময় আম গাছে সহ বিভিন্ন গাছে বিভিন্ন রকম কিন্তু রোগ দেখা যায়। সময় কিছু কিছু আম গাছে দেখা যায় যে গামোসিস হতে, মানে এই যে আঠা ঝরা, এর জন্য দিয়ে দিতে হবে বৈদ্য পেস্ট, বা আমি এক ধরনের পেস্ট তৈরি করি যার ভিডিও আমি কিন্তু গত বছর দিয়েছিলাম এবং সেই পেস্ট কিন্তু লাগিয়ে দিয়েছি। আর যেহেতু বর্ষা আসতে শুরু করেছে, টবের মাটি সবসময় ভিজে ভিজে ভাব থাকবে, তার জন্য সেই যে পেস্ট, বুদ্ধ পেস্ট জাতীয় যে পেস্ট যেটা আমি বানাই, যার লিঙ্ক আমি দিয়ে রাখবো, সেটা বানিয়ে কিন্তু গাছের মধ্যে লাগিয়ে দিতে হবে। তা নাহলে এই যে আঠা ঝরা বা গামোসিস হতে শুরু করেছে সেটা কিন্তু দিন দিন বাড়তে থাকবে। ঠিক তেমনই আম গাছের পাতার মধ্যে এ সময় দেখা যায় অ্যানথ্রাকনোস, সেটা যেন না হতে পারে তার জন্যই দিয়ে দিতে হবে ফাঙ্গিসাইড। এই সমস্ত রোগের থেকে গাছকে বাঁচাতে আমাদেরকে কিন্তু দিয়ে দিতে হবে ফাঙ্গিসাইড। সেই ফাঙ্গিসাইড হিসেবে আমরা ব্যবহার করব এখন অ্যামিস্টার টপ এবং ব্যবহার করব কপার অক্সিক্লোরাইড যুক্ত ফাঙ্গিসাইড।
তার কারণ অ্যানথ্রাকনোজ বা গামোসিস, যেটা আম গাছের সবথেকে ভয়ানক রোগ, তার জন্য কিন্তু আপনাদেরকে কপার অক্সিক্লোরাইড যুক্ত ফাঙ্গিসাইড গাছে দিতেই হবে। এই অবস্থাতে আম গাছের যেহেতু নতুন নতুন ডাল বা নতুন নতুন শাখা বেরোতে শুরু করেছে, তার জন্যই এই পরিচর্যাগুলো করতে হবে এ সময়। আর এটাই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা ইনফরমেটিভ বলে মনে হয়, তাহলে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন, এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। কেননা প্রতিদিন দুপুর 2টোয় আমার এই চ্যানেলে কোনো না কোনো ভিডিও চলে আসে। সেই সমস্ত ভিডিও দেখতে হলে বা পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে। সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।